বিদেশের কষ্টটা আসলে বাংলাদেশি নাকি? আপনার জমানো টাকাটা নষ্ট করবেন না, দালালের খপ্পরে পড়বেন না। এত রাত যেন বসে রয়েছেন? এই তো থাকার জায়গা নাই, থাকার জায়গা নাই। আজকে অনেকদিন হয়েছে বাইরে বাইরে ঘুরতেছি। আমি আজকে 3 মাস হয়েছে সৌদি আরবে আসছি। দালালে আইনা আমারে কাজও দেয় না, কিছু না। এক জায়গায় কাজও গেছি, 1 মাস হয়েছে কামের টাকাও দেয় না। এখন একজনের রুমে থাকতাম, খাইতাম, বার করে দিছে ভাইয়া। এতদিন আমি রিয়াতে ছিলাম, এখন চলে আসছি এখানে। আগামা টাকা আছে নাকি? আকামা দেয় নাই, দালালে বলছে 3 মাস পরে আকামা দিব। 3 মাস পার হয়ে গেছে, এখনো আকামা দিছে না। খাওয়া দাওয়া করছেন রাত্রে? না ভাইয়া, এই দেখেন আমার কাছে 5টা টাকা ছিল, তো সকালে কি খাবো? দেখেন কবুজ ভাইয়া, একটা কবুজ খাইছি আর এই কটা কবুজ রাখছি, শক্ত হয়ে গেছে ভাইয়া। বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা দেখার পরে আমার এত পরিমাণ খারাপ লাগছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যখন প্রবাসের মাটিতে একজন বাংলাদেশি কিংবা আমার দেশের মানুষ যদি কষ্ট পায়, সেটা দেখার পরে সত্যি আমার ভিতর থেকে অনেক কান্না চলে আসে। আমি বলে বোঝাতে পারবো না। বিদেশের মাটিতে যদি কেউ অসহায় অবস্থায় থাকে, খুবই বাজে অবস্থায় থাকে, সেটা খুবই কষ্টদায়ক। যে বিদেশের মাটিতে আছে সেই বুঝে বিদেশের কষ্টটা আসলে কি। বেশিরভাগ বাংলাদেশিরা এখন সৌদিতে অবস্থান করতেছে এবং সৌদিতে আসার জন্য পাগল হয়ে আছে। তাদের জন্য একটা মেসেজ হয়ে থাকবে, যদি আপনারা সৌদি আরবে আসতে চান, দয়া করে আপনার জমানো টাকাটা নষ্ট করবেন না, দালালের খপ্পরে পড়বেন না। আপনারা ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নেবেন, কারণ আপনার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।